আধুনিক যুগে এসেও মানুষ কত বোকা। তারা এই গাছটা কাটা হয়েছে, তারপরেও মানুষ এই গাছের প্রতি তাদের যে বিশ্বাস, তার গাছ অনেক হেল্প করবে কিংবা সাহায্য করবে, এই আশায় তারা এই গাছের কাছে এসে গাছের শিকড় কিংবা মাটি নিয়ে তারা ব্যবহার করছে। এ যুগে এসেও আমাদের এরকম বিশ্বাস করতে হবে। গাছটা একটা কাটা গাছ ছিল। এটার 80% গাছটা কাটা ছিল। কাটার পরে গাছটা এখানে পড়ে যাওয়ার পরে গাছটার মাথার অংশ কেটে ফেলছে। তখন দেখা গেছে যে গোড়ায় যে অংশটা আছে এবং এটার পিছনে ফাঁকা আছে, আর উপরের অংশটা হালকা, গোড়ার অংশটা ভারী ছিল। তাই গাছটা আবার জায়গা মতো উঠে দাঁড়ায় যাওয়ার পরে গাছটা এখানে দাঁড়ায় ছিল। এর মধ্যে লোকজন যাতায়াত করে পথের মধ্যে, যাতে লোকে ক্ষতিগ্রস্ত না হয়, কোনো লোকের প্রাণহানি না হয়, সেজন্য আমাদের এসিল্যান্ড স্যার আমাদের সংবাদ দিয়ে নিয়ে আসছে যে গাছটা নিচে ফেলে দিতে হবে এবং মানুষের জীবন ঝুঁকিপূর্ণ থেকে মুক্ত করতে হবে। তাই আমরা গাছটাকে উপরের থেকে ফেলে দিছি এবং এখন নিরাপদে আছে, গাছটা নিচে পড়ে আছে। অনেকে অভিযোগ দিয়েছে যে এখানে একটা ঝড়ে উপরে পড়া গাছ অর্ধেক হয়ে পড়ে আছে, যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তো মূলত হচ্ছে যে এখানে কিছু লোকজন ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে কিছু ফায়দা লুটার চেষ্টা করতেছিল, যে গাছটা কাটার পরে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা যতটুকু জানতে পারি, মালিক পক্ষের সাথে যাদের কাছে বিক্রি করেছিল তাদের সাথে বনিবনা না হয়, দামাদামি না হয়, মূলত তারা অর্ধেক গাছ কেটে চলে যায়। তো সেই লক্ষ্যে আমরা অভিযোগের ভিত্তিতে আমরা এসে দেখি যে মূলত গাছটা একটা মূল অংশ যেটি গাছের সেটার সাথে লেগেছিল। তো পরবর্তীতে ফায়ার সার্ভিস মাধ্যমে আমরা গাছটা কেটে ফেলার পরবর্তীতে আমরা গাছটা আপাতত সরিয়ে রেখেছি। তবে আমরা গাছের যে মূল মালিক তিনি প্রবাসে থাকার কারণে ওনার সাথে আমরা ভিডিও কলে কথা বলেছি। তো উনি বলেছেন যে গাছটা কেটে যাতে স্থানীয় মসজিদ বা কারো কাছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ যদি আমরা বিক্রি করে দিই, তার কোনো আপত্তি নেই। কেউ এটার মধ্যে বিশ্বাস করে, কেউ একটু মাটি নেয়, কেউ একটু শিকড় নেয়, কেউ মনে করে এটা নিলে এটার মধ্যে একটা উপকার পাওয়া যাইব। তাদের মনের একটা আকাঙ্ক্ষা, যে জিনিসটা নিয়ে তাদের একটা পুনর্বাসন করার এই ধরনের। এটা কাল বৈশাখের ঝড়ে গাছটা যখন উপড়াইয়া পড়ে, তখন আমি ঘরে ছিলাম। ঘরটা একটা জাহি হাইছে, তখন আমরা বেরিয়ে দেখি গাছটা উল্টের দিকে পড়ে গেছে। আর এই গাছটা পড়ার পরে তখন কাঠুরি আইন এটা কাটা হয়েছে। কাটার পরে মাসখানেক পরে বিক্রির জন্য ব্যাপারী আনা হয়েছে। ব্যাপারী যেদিন আনছে ওই দিন গাছটা দামাদর করে গেছে 36,000 টাকা অলরেডি বিক্রি হয়েছে। যেদিন বিক্রি করছে আসরের পরে মাগরিবের আগে গাছটা নিজে নিজে দাঁড়াই গেছে। এই শেকড়গুলো উপরের দিকে আসছিল, শেকড়গুলো যেভাবে উপরে দিলে আবার পুনরায় স্থাপন হয়েছে জিনিসটা, এবং কাটা অবস্থানে আছে আর এখন নতুন করে কুড়ি মেলছে। মানুষজন এটা তাদের একটা বিশ্বাস ভক্তি আসছে যে এটার মধ্যে কোনো কিছু আছে। এর জন্য শত শত মানুষ আসে, দেখে, এবং এই জিনিসটা কি এটা তদন্ত করার জন্য, সত্যি নাকি মিথ্যা যাচাই করার জন্য সম্মুখীনে সরাসরি দেখতে আসে আর কি। করলাম যদি আল্লাহ মনের আশা পূর্ণ করে, তো এক দেখ সিন্নি রান্দা দেবো। হ্যাঁ, মনত করে গেছে যদি আমার মনের আশা পূর্ণ করে আল্লাহ। আমরা না আইছি 4-5 জন আইছি। আচ্ছা, জট নিলাম, যদি আল্লাহ ইয়া করে তো দেবো কইছি সিন্নি রান্দা। আইসি মাধবপুরতে মিনিয়া আয়া কইতো গাছ কান দিকে আই সালাম আলাম কইরে গই সালাম আলাম করলাম, গাছে তো জল নিলাম। আর যদি আশা পূর্ণ করে তে আল্লাহর রহমতে এক দেখছি নিরেন এখানে লইয়াম। আজ প্রথম কাল বৈশাখী ঝড় যখন আসছিল তখন এই গাছটা এখানে পড়ে গেছিল, তুফানে ফেলা দিছে, মাটি সহকারে শিকড় টিকড় লইয়া সব উল্টে ফেলা দিছে। প্রায় 1.5-2 মাস এই জায়গায় গাছটা পড়ে রয়েছে। গাছটা কাটাইছি যে আমরা 1 মাসের মতন হয়েছে। গাছটা কাটায় টুমটুম করে ফেলে রাখছি, কোরাইলা দিয়ে কাটাইছি। কিছুদিন আগে 37,000 টাকা গাছটা, কুরবানিদের 3 দিন আগে 37,000 টাকা দুপুর টাইমে গাছটা কিনা বেচে হয়েছে। 37,000 টাকা বিক্রি করছে। ওই লোকে আবার টাকা টুকা আমরা কিছু দিচ্ছে, দিয়া কইছে আমরা পরের দিনে গাছটা নিয়ে যাবো। এ কথা বলার পর গাছটা এমনিতেই মাগরিবের টাইমে হঠাৎ গাছটা দাঁড়াই গেছে। আমার এক বাতি যে জায়গা কইতেছে, আমি রুমে ছিলাম, জায়গাতেছে চাচ্চু গাছটা দাঁড়াই গেছে। আমি কারে কাটা গাছ কিভাবে দাঁড়াইব, কি কো তুমি? হ্যাঁ চাচ্চু দাঁড়াই গেছে, যা দেখেন আপনি। আমি আচ্ছা তুমি যাও চাচ্চু, যাইতেছি। আয় দিই ঠিকই গাছটা দাঁড়াই গেছে। তখন আমি জিগেলাম যে এটা কেমনে দাঁড়াইলো,
এটা কেমনে দাঁড়াইলে আমরা কেমনে কমো, 1 সেকেন্ডের মধ্যে একটা নামাজের শেষ দাঁড়াইতে যতক্ষণ সময় লাগছে অতক্ষণ সময়ের মধ্যে গাছটা দাঁড়াই গেছে। এখন এই গাছ যখন দাঁড়াই গেছে আমি দেখছি, দেখে সবাই চিল্লাপাল্লা করে কইছি, যে দেখতেছে ওই সারে গ্রামের মানুষ ভাঙ্গা পড়ছে, এখানে লাঠি দিয়ে ধরে আনতে গুলাই তোমার মানুষ ধরে শেষ করতে পারে না, এত মানুষ হামগামা হয়ে রয়েছে।